নমস্কার। ধনু রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে? 2026 সাল ধনু রাশির জাতক জাতিকাদের জন্য পরিবর্তন ও নতুন উন্নতির বছর। ভাগ্যে অনেক সময় অনেক রকম সুযোগ আসবে এবং ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত কিন্তু বিশেষভাবে কিন্তু জরুরি। কর্মজীবন এবং শিক্ষা, বছরের শুরুতে কাজের চাপ ও দায়িত্ব বাড়বে। মার্চ থেকে আগস্ট মাসের মধ্যে চাকরিতে নতুন কোনো উন্নতির সুযোগ। যারা পড়াশোনা করছেন তাদের জন্য বলবো এই বছরটা খুব ভালো এবং খুব ভালো সুযোগ পাবেন এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কিন্তু সুযোগ আপনি পাবেন। যারা ব্যবসা করছেন অবশ্যই ব্যবসায় নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এবং নতুন ব্যবসায় টাকা লাগাবার আগে একবার না 100 বার ভাববেন যে সেই টাকাটা যে লাগাচ্ছেন রিটার্ন আপনি পাওয়ার মতন সেই মানুষটা কিন্তু বিশ্বাসযোগ্য হতে হবে। অর্থ ও ভাগ্য, আয়ের নতুন যেরকম বাড়বে তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে খরচও বাড়বে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কিন্তু টাকা যে আপনি সঞ্চয় করবেন সেটাতে কিন্তু আপনার সমস্যা আসবে। পুরাতন কোনো টাকা আটকে থাকলে বছরের মাঝামাঝি কিন্তু ফেরত পেতে পারেন। আর যদি কারোরকে আপনি লোন বা কিছু নিয়ে থাকেন সেটা যদি শোধ করার ইচ্ছা থাকে অবশ্যই কিন্তু ওই মাঝামাঝি করেই কিন্তু শোধ করতে পারবেন। প্রেম, দাম্পত্য জীবন, প্রেমের ক্ষেত্রে বলবো আবেগ বেশি থাকবে, ভুল বোঝাবুঝি এবং দূরত্ব থাকবে। বিবাহিতদের জন্য বলবো মাঝামাঝি সময়টা একটু টানাপোড়েন থাকবে। বছরের শেষে ভাগ্যের জায়গাটা মজবুত হবে এবং অবিবাহিতের জন্য বলবো বিবাহের সুযোগ। আর নতুন করে বলবো যে কোনো রকম অবিবাহিতদের জন্য বলবো ভালোবাসার মানুষকে একটু বিশ্বাস করবেন, অবিশ্বাসের জন্য কিন্তু ভালোবাসাটা খারাপ হতে পারে। স্বাস্থ্য, পেটের সমস্যা, গ্যাস, অ্যাসিড হতে পারে। মানসিক চাপ, ঘুমের অভাব দেখা দিতে পারে। নিয়মিত হাঁটা, যোগ ব্যায়াম, জল প্রচণ্ড পরিমাণে খাবেন, নাহলে কিন্তু শরীরের জায়গাটা কিন্তু খারাপ দেবে। কোমর পা নিয়ে আপনাকে ভুগতে হবে এবং চোখ, দাঁত, স্কিন রিলেটেড সমস্যাও কিন্তু আপনার আসবে। পরিবারে নতুন কোনো দায়িত্ব আপনার বাড়বে। মা বাবার স্বাস্থ্যের দিকে নজর রাখবেন। সামাজিকভাবে সমস্যা ও পরিচয় আপনার আরও বেশি গুরুত্ব হবে এবং বলবো যে বৃহস্পতির আপনার রাশি স্বামী, সেই জন্য অবশ্যই বলবো যে বৃহস্পতিবার হলুদ ফুল দিয়ে ঠাকুরকে পুজো করবেন, কলা গাছের পুজো করবেন এবং সন্ধেবেলা অবশ্যই ঘিয়ের প্রদীপ কলা গাছের সামনে এবং মা লক্ষ্মীর সামনে জ্বালাবেন। হলুদ একটু আটাতে একটু হলুদ দিয়ে ভালো করে আটাটা মেখে রুটি করবেন, তাই সেটাতে ভেলি গুড় দিয়ে অবশ্যই গরুকে খাওয়াবেন। এক মুঠো গম নিয়ে অবশ্যই কাক পায়রাকে খাওয়াবেন, এটা আপনাকে ভালো ফল দেবে। এবং বলবো হলুদ বস্ত্র বা কোনো পেন খাতা এই জিনিসগুলো একটু গরিব মানুষদের দেবেন, দান করবেন না, দেবেন ভালোবেসে, যাতে তারা এই জিনিসগুলো পেয়ে তারা উন্নতি করতে পারে। আপনার দেখবেন খুব ভালো ফল পাবেন। আর যখন চান করবেন অবশ্যই বলবো হলুদ একটু জলে দিয়ে চান করবেন আর অবশ্যই হলুদের এক ফোঁটা তিলক এই কপালেতে দেবেন, যেটা আপনার জন্য খুব ভালো হবে। হলুদ বস্ত্র পরবেন, খাবার জিনিসে হলুদ দিয়ে খাবেন, যেটা কিন্তু আপনার জন্য কোনো রকম নেগেটিভ থাকলে কিন্তু সেটা কেটে যাবে। দরজার মেন দরজাতে অবশ্যই দু সাইডে 1 চিমটে করে হলুদ দেবেন এবং বৃহস্পতিবার যে ঘিয়ের প্রদীপটা জ্বালাবেন অবশ্যই 1 চিমটে হলুদ দিয়ে জ্বালাবেন, খুব ভালো ফল পাবেন। সুন্দর একটা রেমেডিও বলে দিলাম, যেটা করলে কিন্তু বৃহস্পতি আপনার অত্যন্ত স্ট্রং হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।